তারাতলায় এই নির্মীয়মান গোডাউন ভেঙে এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 15 জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে একজন স্বপন মণ্ডল। 52 বছর বয়সী ঢালাই মিস্ত্রি স্বপন মণ্ডল উত্তর 24 পরগনার শ্যামনগরের বাসিন্দা। বাড়তি টাকার আশায় পরিচিত এক ঠিকাদারের সঙ্গে বুধবারই প্রথম তারাতলার ওই গোডাউনে যান তিনি। 2 মে দুদিন ধরে এসএসকেএম হাসপাতালে অপেক্ষা করছিলেন বাবার খোঁজে। অবশেষে গতকাল রাতে তার মৃতদেহ পৌঁছল এসএসকেএম হাসপাতালে। এই হচ্ছে স্বপন মণ্ডলের পরিবার, যারা গত পরশুদিন থেকে অর্থাৎ যেদিন দুর্ঘটনা ঘটেছে তারপর থেকে এখানে হাসপাতালে ঠায় অপেক্ষায় ছিলেন যদি কোনো খোঁজ পাওয়া যায়। স্বপন মণ্ডল তিনি পেশায় ঢালাই মিস্ত্রি, তিনি বিভিন্ন বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজ করেন। ঢালাই মিস্ত্রি হিসেবে তিনি মূলত শ্যামনগর এবং আশপাশের এলাকাতেই সেই কাজ করতেন, কিন্তু পরিবার চালানোর প্রয়োজনে একটু সচ্ছলতা আনতে পরিবারে একটু বাড়তি উপার্জনের আশায় একজন ঠিকাদার মারফত তিনি কাজ নিয়েছিলেন এই প্রজেক্টে, এবং সেই প্রজেক্টে ঢালাইয়ের কাজে প্রথম দিন গিয়েই এই দুর্ঘটনার মধ্যে তাকে পড়তে হয়েছে। প্রথম দিন ছিল ওই যেদিন দুর্ঘটনাটা ঘটে, ওটাই ছিল তার কাজের প্রথম দিন গিয়ে এই ধ্বংসস্তূপে তিনি চাপা পড়ে যান। যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে তিনি যখন দুর্ঘটনা ঘটে তখন সিঁড়ি দিয়ে তিনি নামছিলেন, এবং সিঁড়ি দিয়ে নামতে গিয়ে তার মাথার উপরে ওই কংক্রিটের এই যাবতীয় কাঠামোটা ভেঙে পড়ে এবং সেখানে তিনি চাপা পড়ে যান। তারপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। পরিবারের লোকজন তারা হাতে আধার কার্ড নিয়ে ফটো নিয়ে ঠায় গত পরশুদিন থেকে এসএসকেএম হাসপাতাল আর ওই তারাতলার দুর্ঘটনাস্থল এই দৌড়ে বেরিয়েছেন। অবশেষে কালকে রাত্রি 10টা নাগাদ যে মৃতদেহ আসে তার হাতে একটা তামার বালা ছিল এবং পায়ে কালো কালো সেখানে তাগা ছিল। তা দেখে চিনতে পারেন, শনাক্ত করতে পারেন যে দেহটা স্বপন মণ্ডলের, অর্থাৎ তাদের পরিবারের। এসএসকেএম হাসপাতালে এখনো 19 জন জীবিত শ্রমিক তারা চিকিৎসাধীন রয়েছেন। 19 জনের মধ্যে 5 জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, তার মধ্যে 1 জনের অবস্থা অতি আশঙ্কাজনক। তাদেরকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে, বাকিদের জেনারেল ওয়ার্ডে চিকিৎসা চলছে। কারোর হাত ভেঙেছে, কারোর পাঁজরের হাড় ভেঙেছে, কারোর পা ভেঙেছে, কারোর মাথা ফেটেছে, একাধিক ইনজুরি রয়েছে। এসএসকেএম হাসপাতালে এখনো পর্যন্ত 14টি মৃতদেহ আনা হয়েছিল। 14 জনের মধ্যে 11 জনের দেহ ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি 3 জনের যাদের দেহ গতকাল রাতে এসেছে তাদের দেহ আজকে পোস্টমর্টমের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এখনো 2 জন আননোন হিসেবে এসএসকেএম হাসপাতালের মর্গে শায়িত রয়েছেন। আমার বাবার হাতে বালা ছিল, ব্রেসলেট, রাবার ব্যান্ড ছিল, পায়ে কালো কালারের কারবাদা ছিল, পায়ে গামবুট পরা ছিল, যে গামবুট পরে কাজ করে। উনি কি ঢালাই মেশিন চালাতেন? পাটা মারে। আমার বাবা বলে না, অনেক শ্রমিকের প্রাণ গেছে। যারা এই কাজগুলো করেছে কম জিনিস দিয়ে, তাদেরকে শাস্তি দেওয়া দরকার। আমার বাবা তো আর ফিরে আসবে না, যারা করেছে এই কাজটা তাদের শাস্তি দেওয়া হবে, তারা যাতে পরবর্তীকালে না করে। তো শুনেইছে জিনিসটা কাঁপছে, নড়ছে, তারা জেনে শুনে কেন অত লোককে দিয়ে কাজ করাতে গেল? তাহলে কাজটা সেদিন বন্ধ রেখে ওটা ঠিক করতে পারত। যে কন্ট্রাক্টর ছিল সে তো শুনেছে যে বিল্ডিংটা কাঁপছে, সে তো জেনে শুনেই সবাইকে উপরে তুললো। তার জন্যই তো আমার বাবারা সবাই মিলে প্রাণ দিল। যারা বিল্ডিংটা বানিয়েছে তাদেরকেই বলবো, তারা তো সবকিছু ভেবে চিন্তে বানানো দরকার ছিল। হ্যাঁ, ইঞ্জিনিয়ার, প্রমোটার, এদেরকেই আমি বলবো। এত কটা মানুষের জীবন নিয়ে তাদের খেলা দরকার ছিল না, উচিত ছিল না। যারা পারমিশন, হ্যাঁ সবাই যারা পারমিশন দিয়েছে তাদের তো অবশ্যই, তারা তো সবকিছু দেখে পারমিশন দিয়েছে, তাদের বিচার হওয়া দরকার। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।